হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপি। ভেজ ডাল করার জন্যে যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো দেখবে শীতকালে বেশ টাটকা পাওয়া যায়। তাই জন্য শীতকালে ভেজ ডালটা খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। ডালটা একটু ভাজা ভাজা করে নেব, একদম লাল করে ভাজবো না। ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেইটা যাওয়া পর্যন্ত দেখো একটু ভেজে নিলাম। এবারে ডালটাকে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব একবারই কিন্তু জল দিয়ে ধুয়েও, নালে যে মুগের ডালে সুন্দর একটা গন্ধ আছে সেটা যদি 3-4 বার ধুই তাহলে চলে যাবে। ডালটা সেদ্ধ হওয়ার মতন জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে ডালটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়োটা দিয়ে ডালের সাথে মিশিয়ে ডালটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আবার কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা গোটা জিরে, 2 তেজপাতা। ফোড়নটার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো সবজি। আমি গাজর দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির অনেকটা ডাঁটি বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বিনসগুলো দেখো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি। সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ফোড়নটা আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। গাজর যেহেতু খুব শক্ত হয় তাই গাজরটা আগে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম ফুলকপি আর বিনস। ফুলকপি আর বিনসটা দিয়ে গাজরের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে মটরশুঁটি। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। তোমরা চাইলে সবজিগুলো ভাজার আগে কাজু আর কিশমিশটা ভেজে নামিয়ে নিতে পারো। আমি সবজিগুলো প্রায় 50% ভেজে নিয়ে তারপরে কাজু কিশমিশটা দিয়ে একসাথে সব কিছু ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদার পেস্ট আর হাফ চামচ জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে করে চাপা দিয়ে এটা ভাজতে থাকবো। তাহলে দেখবে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই গ্যাসটাকে লোতে করে চাপা দিয়ে এটা ভাজতে থাকলাম। মাঝে মাঝে চাপাটা খুলে একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা মুগ ডালটা। ডালটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যে যেরকম ডালটা ঘন রাখবে বা পাতলা রাখবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। জলটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি আগেও ব্যবহার করেছি, এখন আবারও আন্দাজ করে জলটা দেওয়ার পর নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি। ভেজ ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তাই এখানে অবশ্যই চিনি ব্যবহার করো। দিলাম 2 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডালটার ফোটার অপেক্ষায় রইলাম। একবার এই রকমভাবে আমার মতন করে ভেজ ডাল বানিয়ে দেখো। গরম ভাতের সাথে এরকম ভেজ ডাল, গরম গরম বেগুনি বা ঝুরঝুরে আলু ভাজা খেতে দারুণ লাগে। রেডি হয়ে গেছে আমার ভেজ ডাল। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই ভেজ ডালের রেসিপিটা পুরো দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।